সালমান শাহ তার হত্যা মামলায় ইতিপূর্বে এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ার সময় আটককৃত একজন আসামি, এজাহারভুক্ত আসামি, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে এই হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে আদালতে উপস্থাপন করা হয় এবং 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আপনারা জানেন যে এই মামলার ফ্যাসিস্টের আমলে এই মামলায় কয়েকটি মিথ্যা রিপোর্ট দাখিল করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ওই রিপোর্টের বিরুদ্ধে সালমান শাহের মামা, যে মামলার এজাহারকারী, তিনি রিভিশন করেছিলেন। ওই রিভিশন মামলায় শুনানিকালে রিভিশনকারীর পক্ষ থেকে সালমান শাহের মামা একটি রিপোর্ট দাখিল করেছিল। সেটা হলো যে সালমান শাহ হত্যার পরে সালমান শাহর পরিবারকে বিভিন্নভাবে তার বাসায় গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়েছিল এই মামলার 12 নম্বর আসামি ফরহাদ। ওই মামলায় 164 দিয়ে এই সালমান শাহর হত্যা মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে কারা কারা তাকে হত্যা করেছিল, কিভাবে হত্যা করেছিল সেটা সে বর্ণনা করে এবং ওই মামলায় সাক্ষী প্রমাণের পরে সেই মামলায় এই ফরহাদের 2 বছর কারাদণ্ড হয় এবং ওই মামলার যেই 164 এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই জবানবন্দি এই ডিভিশন মামলায় দাখিল করার পর বিজ্ঞ আদালত তখন এই হত্যা মামলাটি গ্রহণ করার জন্য রমনা থানাকে তিনি নির্দেশ প্রদান করেন। সেইভাবে হত্যা মামলাটি গৃহীত হয়। তা আজকে আমরা বলেছি, যেহেতু একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, এই মামলায় রহস্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং এখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেগুলি বের করার জন্য এবং তার হত্যা মামলাটি নির্দেশ দেওয়া হয় হত্যা মামলাটি গ্রহণ করার জন্য। তো এই ধরনের তারা বক্তব্য দেয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্যের পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন।